আপনি যদি 100%ও না পারেন, 80%ও পারেন, 70%ও পারেন, এই হাঁটাটা অন্তত হাঁটতে হবে। আপনার যে গর্ভকালীন ডায়াবেটিস ছিল, সেই সময় যদি আপনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে সবসময় পরামর্শ নিতেন, তাহলে যেটা হতো যে জি আমাকে সেটা আপনার ডায়াবেটিসটা পরবর্তীতে গর্ভকালীন অবস্থা চলে যাওয়ার পরে হয়তো আবার চলে যেত। পরবর্তী গর্ভাবস্থা সেটা আসতেও পারতো, নাও আসতে পারত। এখন আপনার যে গর্ভকালীন ডায়াবেটিসটা হয়েছে, কেন হয়েছে? কারণ আমরা গর্ভকালীন অবস্থায় যে হরমোনগুলো তৈরি হয়, সেই হরমোনগুলো ইনসুলিনের বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, অ্যান্টি ইনসুলিন অ্যাক্টিভিটিসের কারণে এই প্ল্যাসেন্টাল হরমোনগুলো ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেয়। এই জন্যেই গর্ভকালীন ডায়াবেটিসটা হয়। আর গর্ভকালীন অবস্থায় আপনার খাওয়া দাওয়া বেড়ে যায়, কায়িক পরিশ্রম একটু কমে যায়। সেটা হলো, এখন কি আমাদের এই বোনটি ফাতেমা, উনি কি থেকে মুক্তি পেতে পারেন? যেহেতু গর্ভকালীন ডায়াবেটিস থেকে আজ 11 বছর পার হয়ে গেছে, এই অবস্থার মধ্যে যেটা হয়েছে, ইনসুলিনের যে কার্যকারিতা সেটা লোপ পেয়েছে। আচ্ছা, লোপ পাওয়ার কারণে যেটা হয়েছে যে পরিমাণ গ্লুকোজকে ইনসুলিন সেলের মধ্যে ঢুকে এনার্জি তৈরি করত, সেই পরিমাণ গ্লুকোজকে সেলে ঢুকাতে পারছে না। এই বাড়তি গ্লুকোজটুকুই ওনার ডায়াবেটিস। তাহলে উনি যদি এক্সারসাইজ বাড়িয়ে দেন, তারপর গ্লুকোজ তৈরি হওয়ার জন্য যে শর্করাটা, সেই শর্করার মাত্রাটা যদি কমিয়ে দেন, রিফাইন সুগার যদি একদমই টাচ না করেন, কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে যেমন ভাত খাবেন, সেটা চালের আবরণটা যেন থাকে, কেটে ছেটে ছোট করে ফেলা, এই চাল খাবেন না। মানে ঢেকি চাটা লাল চাল হলে ভালো হয়, চাতালের চাল হলে হয়, মেশিনে ছেটে ফেলা নয়। তারপর লাল রুটি, আটার রুটি, বা আপনি গম ভাঙিয়ে নিজে খাবেন, ময়দার না। এগুলো মেনটেন করবেন। আর যত পারেন প্রতিদিন অন্তত আধা ঘন্টা ব্যায়াম করবেন। ব্যায়ামের অংশটুকু আমি যদি বলি, সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার উঠবস বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 5-10 মিনিট করে নেবেন, যেন জোরে জোরে হাঁটতে গেলে মাসল পুল না হয়। আর আপনার শরীরটাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনার ফুসফুসের সাথে হার্টের যে একটা রিদম আছে, এই রিদমটা যেন সিনক্রোনাইজ করে। তো আপনি তাকে অ্যাডজাস্ট করে নিলেন, তারপরে আপনি আধা ঘন্টা দ্রুত হাঁটবেন। হাঁটার মাত্রাটা আবার সুন্দরভাবে বলা আছে। আপনার বয়স 40, 220 থেকে 40 বিয়োগ করলে 180। এই পর্যন্ত আমরা দ্রুত হেঁটে যেন হার্ট রেটটা ওই পর্যন্ত যেতে পারি। তত পর্যন্ত যদি যায়, তবে হবে 100% অ্যাচিভমেন্ট ওয়ার্ক ক্যাপাসিটি। আপনি যদি 100%ও না পারেন, 80%ও পারেন, 70%ও পারেন, এই হাঁটাটা অন্তত হাঁটতে হবে। আপনি নিজের পালস দেখে আপনি বুঝতে পারবেন আপনার হাঁটার টার্গেটটা কতটুকু হলো।